কোথায়? এই তো তোদের এই স্বভাবটাই ভালো নাই, যেই দাদা ঘর থেকে বেরিয়ে যাবে তাকে সবকিছু চোতাল হবে না। এইসব না রে, পড়াশোনার ব্যাপার আছে, চো পরীক্ষা আছে, ঘরে পড়তে বসবি চো। পরীক্ষা পরীক্ষা হাই বাবারে, কলকাতা সাংঘাতিক জায়গা গো। শালা এক জায়গায় পেচ্ছা ফিরলাম, বলছে 10 টাকা লাগবে। আমাদের বনতে যায়, শালা কত মোটা জায়গা। না না, এক জায়গায় পায়খানা করবো, তা বলছে 20 টাকা লাগবে। সাংঘাতিক জায়গা বটে বাবু। দেরি করলে চলবে না, ওই তো সামনে মার্কেট। মাতাল না কি বে? এই ননসেন্স। এই ডট পেন। আরে আমি তোমাকে ননসেন্স বলেছি। আমি তোমাকে ডট পেন বলেছি। ডট পেন বলবে কেন? এই তোমার জ্ঞান নেই? মদ খেয়েছেন নাকি? কিছু আমি মদ খেয়েছি? গাটার হুইস্কি। আরে ভাই, এটা কলকাতা, আগে এটা গাটার মাল পাওয়া যায় না। মাল খান নাই তো আমার গায়ে ধাক্কা তুমি মারলেন। ধাক্কা মারলে কেন? তোমার সাইকেল আমি মারলাম না, তুমি মারলে। তুমি মেরেছো। এই। পাড়াগায় জমলা ভূত কথা সাইকেল নেই তোমার? তোমার সাইড গান নাই? না তোমারই নাই, আমার আছে। তোমার সাইড কোন সাইড? হে, আমার বাঁ সাইড আমি যাবো, তোমার বাঁ সাইডে তুমি যাবে। আমরা বন্তিদের ছেলে, এখানে সাইড মারাইছ? তুমি সাইড মারাইছ এখানে? শালা কার বললে বলেছি? আরে ভাই, নলে ধাক্কা লেগে জীবনটা যাবে, বুঝতে পারছো? তোমার জীবনটা তুমি বুঝে। হে কি আমাকে হে? এমন এক চর মারবো না, এক চর মেরে দিল্লি পাঠাবো। আমাকে আর এক চর দাও তো। কেন? আমার আমি একটু ধর্মতলায় নামবো। ধান পাক 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 পাক। আরে ভাই, কলকাতায় ধর্মতলা জানো না? আগে এটা হচ্ছে ধর্মতলা। এইটা দেশের কত বাস ট্রাম লোকজন সব হই হুল্লোড় হচ্ছে, এটাকে বলে ধর্মতলা। এইটাই ধর্মতলা। হ্যাঁ, বলো। কিছু মনে করবেন না। আম ছুঁড়ি, আম ছুঁড়ি। আমি ছুরি আগে। হাট রাজকাল কথাকার আগে। বলে আই এম সরি। হ্যাঁ, আই এম সরি। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কই তাড়াতাড়ি বলো। এই হরকালী মুখে বাজ্জির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজ্জি। মুখে বাজছি না, হরকালী মুখার্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম। তাই আমার নাম এই জানলো কি করে? এই ভাই, আগে হরকালী মুখার্জিকে চলো না। আগে না, সে শালা কই গো? সুর বাচ্চাকে দেখে দেন। ভাই গাল দিও না। আরে শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। আরে ভাই, শোনো, ভদ্রলোকটাকে শুনুন না তো। সে শালা ভদ্রলোক, সুর বাচ্চাকে দেখে দেন। আরে ভাই গাল দিও না। আগে তুমি জানো হরকালী মুখার্জিকে? আগে কে? তুমি যার সামনে দাঁড়িয়ে আছো, আই এম হরকালী মুখার্জি, মানে আমার নাম। আপনি কিছু মনে করবেন না, আমি ছুঁড়ি। আমি ছুরি করে বলো আই এম সরি। আগে প্লিজ আমাকে ক্ষমা করেন, প্লিজ আমাকে ক্ষমা করেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ঘটক। ঘটক? আগে হ্যাঁ। ও মাই গড, আমি মানে বিজ্ঞাপন দিয়েছিলাম কাগজে হ্যাঁ। যে আমার 5টা বোন আছে, বিয়ে দেবো না, তো ঘটক এবারে বিজ্ঞাপন পড়ে আমার বাড়ি এসে হাজির। আগে ঘটক মশাই, আগে তাহলে আপনি হচ্ছেন ঘটক আগে আর আমি হরকালী। আগে হ্যান্ডস আপ। handsome। কার পাল্লায় পড়েছে বলো দেখি? হ্যান্ডস আপ করতে পারলাম, তুমি পা তুলে দিলে কেন? এ হ্যান্ড মানে পা লয়। হ্যান্ড মানে হাত, হাত, হাত। শালা অল্প বুদ্ধি ভয়ঙ্করী। আমি মনে করছি হ্যান্ড মানে পা। যাই ভাই শোনো, আগে আমার 5টা বোন আছে। আচ্ছা 5টা? হ্যাঁ 5টা। বাবরা, আপনার বাবা তো হোলসেলার মশাই। তাও 5টা বোনের আমি বিয়ে দেবো। হ্যাঁ। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। মাল ভালো হবে তো? হেই, হেই, আরে আমি দাদা মাল টাল বলতে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে আমি বলেছি মাইকে, কি বলে? ইসকি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। কার বললে বলেছি? শোনো ভাই, আগে মাল বলবে না। হ্যাঁ। আমার বোন হ্যাঁ। আমার বাড়ি চলো, 5 টাকা দেখাবো, তোমার যেটা চয়েস হবে সেইটার বিল। চলুন চলুন হ্যাঁ, চলুন চলো। দাঁড়ে না না। ও মশাই, এইটা আপনার বাড়ি? এটা হচ্ছে আমার বাড়ি। বিরাট বাড়ি তো মশাই। হ্যাঁ, এটা আমার বাবার দেওয়ার সম্পত্তি। জানে কি? আচ্ছা কলকাতার লোকে খায় কি? কেন তোমরা যা খাও তাই খাই? না না, ধানের জমি নাই, হাঁই নাই, মুরগি নাই, আলুর জমি নাই, এ শালারা খায় কি রে? তাহলে বলি শোনো ভাই, আগে? তোমরা হচ্ছে গ্রামের মানুষ, হ্যাঁ হ্যাঁ। তোমরা মাঠে ফসল তৈরি করো, আচ্ছা। আর আমরা টাউনের মানুষ সেই ফসল টাকা দিয়ে সওদা করে
কলকাতা ও তাহলে আমাদের ভাতে ভাত আর নইলে তোমাদের পুঙ্গাই হাত। বেশ ভাই তাই হলো। হ্যাঁ? তাহলে আমার বন্ধু তাহলে আমাদের বন্তির থেকে ধান আইবে তোমার খেতে বাবা। আপনি মাল বার করুন। আমি এক এক করে ডাকছি, কেমন? তুমি কিছু মনে করো না। পাপিয়া, পাপিয়া এদিকে এসো। কি হলো, আমাকে দেখতেছো দাদা? পাড়া গ্রামের ঘটক, হ্যাঁ একটু ঘুরিয়ে। ও ঘরে বসাই, এটা আমার একটা বোন, এটা আমার বোন। ভাদু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিজির দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা। আহা, এই মাল ছিল কোথা কেউ জানে না। এটা আপনার বোন? এটা আমার বোন। চেহারাটা আপনার মতনই বটে, নাকের সাইজে ঠিক আছে, কিন্তু পোঁদে মাংস নাই কেন? পোঁদে মাংস নাই কেন? এই! একটা বাচ্চা টাচ্চা হইতে গেলে তো পোঁদে ফেটে যাবে মনে হয়। শালা কি মেয়ে রে বাবা, এই, আমি খাই কম। হাগু বেশি। এই! ও মশাই, এ আপনার বোন? এ মেয়ের চলবে? চলবে? হ্যাঁ হ্যাঁ, এ মেয়ে চলবে। আপনি কি ঘটক মশাই? আগে হ্যাঁ। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমি হ্যাঁ, এই যে আপনার সামনে। সামনে মানে? এটা কিরকম হইলো? এই যে ঘটক মশাই, আপনার তিনটে মাথা কেন? তিনটে মাথা? হ্যাঁ, এক, দুই, তিন। তিনটে মাথায় হবে? কেন? আমার তেয়া মাথায় জন্ম হয়েছে, দিয়ে আমার তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে। ও মশাই, কি হলো ভাই? এ কানা তো। কান্না নয়, একটু কম দেখে, ওরা বিয়ের পর ঠিক হয়ে যাবে। ও মশাই, হ্যাঁ? পছন্দ, আগে পছন্দ। চরম পছন্দ। এ স্বামী মেজে দেবে তো, শালা বিছানায় শুতে গিয়ে তো বুকে শুয়ে বই। মশাই এ অচল মাল তো। ও। পেন নাম কলিকাতা। আহ, প্রণাম করতে বলে আমি বলেছিলাম আমার 5টা বোন আছে। আগে আর একটা রাখছি, শোনো। আরো আছে? করবি, করবি। রেখেছো দাদা? ওই দেখো সামনে দাঁড়িয়েছে ঘটক, কথা বলো। এই যা এটা আমার ছোট্ট বোন। छोटी से नंदी से प्यारी से आइए कोई बाहर रारा रू मैं ये तो लाई मन हो कि बकुन गरु। ও আপনি ঘটক মশাই, হ্যাঁ, আমি ঘটক মশাই, আমি হর মশাই। বলছি এদিকে একটু শুনুন। আমাকে বলছেন? হ্যাঁ, এ ভাষা ভালো, আর মাগি পুঙ্গাই মাংস নাই। এ বিয়ে দেবেন? হ্যাঁ, এখন দাঁতে নাই তো। না না, সাইজের সব ঠিক হয়ে যাবে। এই যা বলুন। তা আমাকে একটু চুলকি দাও না। আপনি সব সময় চুলকান? হ্যাঁ, ভাত দিয়েও চুলকান? হ্যাঁ। শালা ভাতে থালায় চুলকি দেবে তো। ও মশাই এ লার্জি মাল তো। এই চল চল। আরে আরে আরে, আরে। উলি শালা যদি বা হইতে তো বলছি চুল খুন নেই। ও মশাই ফের নাম কই দিকা। আরে ভাই প্রণাম করতে হবে না, আগে এখনো 3টে আছে। আগে। আমি বলেছিলাম আমার বোন আছে। না শান্তি। এ জমির আলু সব ঘুর ঘুরে মারাই হবে। না না, ভালো আছে। এ হবে। শান্তি। ঘটক বসে এসেছে দেখতে, হ্যাঁ। কথা বলো। এনেই খা খা। এই বসাই, শান্তি, ও শান্তি। আমি মনে করছি খা। তার বসে আমার বোনটার নাম আমি বলছি শান্তি। আপনি ভালো মন্দ খান কি? খাই না মানে? খাই। হ্যাঁ এ ভালো মেয়ে তো। হ্যাঁ। সাইজের মাল। এই মেয়েটা চলবে, এগুলো পাইকার থেকে ডাকিয়ে দিয়ে বুঝলেন? আচ্ছা, বর্ধমানে কষাই আসবে, ডাকিয়ে দেবেন। আরে ও চাল মাল পুঙ্গাই মাংস নাই। এই মাকে বাবা বলছে আমার চুল কুন্নে। এই যে নাম কি? আপা, হ্যাঁ আপা, 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 রে বাবা গো, আগবাড়ি দেও হালুক ঢুকিয়েছি। বাবা গো, এ মাগি পোঁদের গোড়াই পোপো করেছি। বাবা গো, ও মশাই, কি হলো? এ যদি আপা। এ যদি বউ হয়ে যায়, হ্যাঁ। গাঁয়ের পাঁচটা একটা থাকবে না।
খালি এসে খালি পা পা নুনুরে বাবা গো হ্যাঁ বাবা কাটি না মুখে পা ভরে দেবো হ্যাঁ বাবা শালা শালা কলকাতায় ভালো মাল এই মাল ও মশাই হ্যাঁ নাম কলিকাতা প্রণাম করতে পারো ঘরে বলে এদিকে এদিকে আমি বলেছি যে আমার 5টা বোন এটা 3টে হয়েছে এখনো 2টো আছে দেখুন মামনি 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 বাপরে মেয়ে কি হলো ভাই মেয়ে তো নয় জানো মারাদোনা একখানা মারিবে তো গোল হবে 5খানা ও মশাই এ এ এ এ আপনার মেয়ে এ বোন আমার বাবারে হাগো প্যান্ট তো ফাটা কানে ফাটা নয় হবে কলকাতার স্টাইল আজ অমন করছে কেন ওরা প্র্যাকটিস ব্যায়াম করছে মির্কি রোগ আছে নাকি ও সব ব্যায়াম ট্যাম করে ও তাই প্যান্ট পরেছে তো কি বলবে এবার হিসু করবে কি করে এই হিসু করতে অসুবিধা হয় না তার মশাই আগে এটা কলকাতা মেয়েরা এরকম সব প্যান্ট শার্ট পরে থাকে সব সময় তাই নাকি হ্যাঁ কি বলছেন কেন কিন্তু আমি ওই চেনওয়ালা প্যান্ট পরা ছেড়ে দিয়েছি কেন আর বললেন না সে লজ্জার কথা লজ্জার কথা বলে আমার যখন ওই 15-16 তোমার বয়স তখন 15-16 পেন্নর কি বল 16 দিয়ে এক জায়গায় খুব পেচ্ছে চেপেছে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছে ভিজছি হ্যাঁ হ্যাঁ দিয়ে খুলে পেচ্ছে ফেরা হয়ে গেছে আর ঝেঁজে যাই চেনে দিয়েছি হ্যাঁ আর বললেন না চেনটা শালা পড়লে না মাথায় ভিজে গেছে হ্যাঁ মশাই হ্যাঁ দেখি হলো তারপর না আর বলবো না লজ্জা লাগে না আমার এই বাজে কথা বলতে ভালো লাগে না। বাজে কথা নয় বিপদ আপদ মানুষের হতে পারে না, ওই accident। চরিত্র আমি মানুষ নই। না না ও হতেই তো পারে যে ওটা খুলে গেল তো আগে লেগে গেছে হ্যাঁ খুল দিয়ে গেল তবে ঝেঁজে মেরেছি তো হ্যাঁ এইবার আমার মা ধরে নিয়ে গেল হসপিটালে ও তোমার মা তোমাকে হসপিটালে নিয়ে গেল হ্যাঁ বেশ, আমার তখন কি যন্ত্রণা হয়েছে তা তো হবে এবার হসপিটালে হ্যাঁ। দুটো মেয়ে ছেলে ডাক্তার চলে এলো বলে লাশ 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 না বলো নার্স হ্যাঁ সাদা কাপড় নার্স সাদা সাদা কাপড় পরে হ্যাঁ নার্স হ্যাঁ চলে এলো বেশ এসে এসে বলছে দেখে 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 হ্যাঁ দেখি বলে যেই হাত দিয়েছে আর শালা পোল মোটা হয়ে গিয়েছে বলছি বাজে কথা বললে ভালো লাগে না। না না তা ডাক্তার এতে খুলে দিল তো না আরে সে বলছি বাজে কথা বললে ভালো লাগে না। না না এ মেয়ে ছেলেটা হাত দিচ্ছে তো পোল কি বলছে ঠিক আছে। হাত দিয়ে তো পোল মেয়ে ছেলেটা হাত দিয়ে তার থাকে ঠিক না দি খুললো তো আর খুলবে কোথায় তবে? আবার তো মোটা হয়ে চেপে ধরে গেছে তারপরে এবার আর একটা নাচ চলে এসে আর একটা দেখবে যাই কি হয়েছে রে এর কি হয়েছে সেরকম বলছি ইঙ্গ ফিঙ্গ ইংরেজি বলছি ইঙ্গ লিঙ্গ লিঙ্গ তা আমি কি জানি লিঙ্গ না লুঙ্গি আমি জানি বলছি কি হয়েছে দিয়ে সে হইল না একটা বুড়ো ডাক্তার বুড়ো ডাক্তার হ্যাঁ এসে বলছে আই কি হয়েছে আহা, হাটিস দিস ফাটিস 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 ফাটা বালিশ বেশ ইংরেজি বলতে বলতে হ্যাঁ। একটা কাঁচি নিয়ে এলো আহা, তোদের কাটতে হবে কাটতে হবে তখন আমার পোল জড়ো সড়ো হয়ে গেছে ভয় একবারে আমনি ছেড়ে দিয়েছে সে কানি চুনি হয়ে গেছে তো তা তোর যদি লেগে যায় তোর কানি চুনি হবে না তোর তো বিপদ হয়ে যাবে না আরে ভাই কলকাতার মেয়ে তোমার ওসব টেনশন নাই তোমার পছন্দ করে সেটা রাখো দি বলো পছন্দ নাম কি ছাগলের বাচ্চা হয়নি আমি নাম জিজ্ঞাসা করলাম আর ছাগল এলো কোথা থেকে আমি বলছি নাম কি তো বলছি ছাগলের বাচ্চা হয় গ্রামের নাম কি বেগুন গাছে ফুল ফোটেনি গ্রাম থেকে বেগুন গাছ চলে গেল আমাদের বেগুন হয়ে ঝুলিয়ে গেল বলছিল আমাকে পছন্দ চরম পছন্দ এ কালা তো কালা নয় একটু জোরে বলতে হয় না না ওকে যদি বলতে হয় বললি যে ওলে সেদ্ধ করে দাও ও তখন
সেদ্ধ করে বসে থাকি। এই মশাই কুত্তাকার মাল রে, ই কুত্তাকার রে, কোথা গেল? এটা আমার বোন, এটা কলকাতার। এই না না, ই কুত্তাকার রে। ও ভাই কলকাতার, এটা আমার বোন। আগে একটু কম শুনলে বিয়ের পর ঠিক হয়ে যাবে। এ মুসাফির নাম কলকাতা। ঠিক আছে বলি শোনো, আমার আর একটা বোন আছে, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। ছোড়া তো এই নামই কইলু, এ রুখাজ্জি টামকাজ্জি। তাহলে ওই থেকে যাচ্ছি, ওটা শেষ। হ্যাঁ। গীতা, গীতা এদিকে এসো। ঘটক এসেছে, ঘটক এসেছে, কথা বল। আগে পুরি বাপ রে সাদা চাঁদ সামলে রাখো जो छोना के মেঘেদের উড়ো চিঠি উড়ে ও তো মস্ত পরে চাঁদ সামলে রাখো जो छोना के। ও মশাই, এ ভালো জিনিসটা বইয়ে রেখেছিলেন, দিয়ে অচল কোটাকে চালিয়ে দিচ্ছেন। তাহলে আমি সব করার বিয়ে দেবো আর কি। হ্যাঁ, তো ঘটক তো তুমি সেই জন্য। এখন জিনিস একখানা বার করলেন, ওরে বাপ রে সাদা, এই যে ওরে বাপ, ছেলেকে বিয়ে করে মনে হচ্ছে বাপ রে সাদা, এই ছেলেকে বিয়ে করবে মনে হচ্ছে বাপ রে সাদা। এই যে মশাই, আপনি ঘটক মশাই, আগে হ্যাঁ আমি ঘর চা জল খেয়েছেন? হেউ দেয় নাই কেউ। কেউ দেয়নি? হ্যাঁ, ঠিক আছে, আমি চা করে এনে আপনাকে দেবো, আপনি খাবেন। দুধ চা না লাল চা? আমাদের বাড়ির তো দুধ তো নেই, লাল চা দেবো। আমি লাল চা খাই না। তাহলে তোমার দুধ হোক, হইলে চা খাই না। আমাদের বাড়িতে এখানে গরু তো নেই। ও এই প্যাকেটে রামুলে রামুলে হ্যাঁ, প্যাকেটে দুধ পাওয়া যায় কিনতে, হ্যাঁ। আমি আমুলের দুধ খাই না, ওই প্যাকেট দুধ আমার সেইটা হোক হলে খেয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ বাবা কই না, শালো অচল মাল কোথাকার। এই মেয়েটা চলবে, তাই জিজ্ঞাসা করি। হ্যাঁ তাহলে নাম না জিজ্ঞেস করো। হ্যাঁ নাম জিজ্ঞাসা করি। হ্যাঁ করো। লেখাপড়া জানো? হ্যাঁ, লেখাপড়া জানি, ক ক্লাস? 10 পর্যন্ত পড়েছি। তাই তাই, হ্যাঁ। আমু তাই। ট্রেনের তলায়, 10 তলায় মানে? ওই ট্রেন যার উপর দিয়ে যাই লাইনে লাইনে। লাইনে নয়, নাইনে। হ্যাঁ নাইন নাইন, সেটাই বলুন। শালা নাইন বইতে লাইনে ফেলে দিই। তুমি ট্রেন পর্যন্ত পড়ছো? হ্যাঁ। তাহলে ইংরেজিতে জিজ্ঞাসা করি। ইংরেজি বলবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই ইংরেজি বলো না। এ বললে হবে না, আমিই বলবো এই ম্যান। তুমি যে কি ইংরেজি বলবে সে প্রথমে আমি শুনেছি, ওই বাংলা বলো। আগে না, ও দাদা, হ্যাঁ। দাঁড়াও না, ইংরেজি বলুক না। আচ্ছা আপনি বলুন তো, কি বলবেন? আপনি উত্তর দিতে পারবেন না, ও ভাই কে? না না, আমার দাদাও তো পড়াশোনা জানে। তাই নাকি? হ্যাঁ। আপনি পড়াশোনা জানেন? আগে হ্যাঁ জানি। ওই আ বানান বলুন দেখি। এই, ইয়ার কি হতে পয়সা লাগে না? আ বলো না, আ। আ বানান আ হয়, আ বানান আ হয় না, কি? ওই এ আকার আ হয়, হয় না? ওই এ আকার দিলে আ হবে না? লেখাপড়া শিখেছি। বেশ তাই হলো, তাই হলো, আগে বেশ তাই হলো। আচ্ছা না, আপনি ইংরেজিতে কি বলবেন বলুন? আগে ইংরেজিতে কি বলবেন? হোয়াট ইজ ইউর মাঙ্কি? ও দাদা, আমি ওই জন্য বললাম যে ভাই বাংলা বলো। আগে মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে বলতে গেছি, আমি মনে করছি মাঙ্কি মানে নাম কি। বাংলা বলো, বাংলা বলো। হ্যাঁ, বাংলা বলে। হ্যাঁ বাংলা বলো। হ্যাঁ বাঙালি ছেলে, ওই জন্য বাংলাই বলে। হ্যাঁ ওই জন্যই বলে বাংলায় আমার শস্যে ইলি চিংড়ি কচুলাও। বাহ বাহ। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে বাংলা কি করে, বাংলা বাঙালির ছেলে বাংলা বলো। বাংলা বলাই ভালো। আচ্ছা আপনি আম বানান বলতে পারেন? হ্যাঁ লেখাপড়া শিখেছি, তা আমের আবার বানান বলতে পারবো না? হ্যাঁ, বলুন। আমি কেন, আমার বাড়ির পাশে পেয়ে ছেলেগুলো বাচ্চাগুলো বসে আছে, ওরা পর্যন্ত বলে দেবে। ওরা বলবে, ওদের আমতলায় বাড়ি যে বলে আম বানান বলুন তো। আচ্ছা ওরা তো বলবে ঠিক আছে, কিন্তু আপনি বলুন তো আমের বানানটা। এই আমি লাইন পর্যন্ত লড়েছি, নাই নাই। লাইন পর্যন্ত লড়েছি। তাহলে বলুন। আমি বলি ফেলি, হ্যাঁ, আম বানান হ্যাঁ। কাঁচা না পাকা। এই যে মশাই, আগে? আমের বানান বলবেন তো কাঁচা পাকা কোথা থেকে এলো? এই তা কোন আমটা জানতে হবে না?
কি আশ্চর্য ব্যাপার তো বাবু, আচ্ছা ঠিক আছে, কাঁচা দেশি না হিমসাগর? দেশি। গাছে আছে না মাটিতে পড়ে গিয়েছে? গাছে লেগে আছে। ওটা কোকিল পাতা না পাতা। এই যে মশাই, আপনাকে আর আমের বানান বলতে হবে না। আমের বানান বলবো, আমের আঁটি ছাড়িয়ে দেবো। আচ্ছা বলুন তো, আমাদের পশ্চিমবাংলায় কটা সাগর? একটা সাগর। একটা সাগর? হ্যাঁ, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। হ্যাঁ। এ লেখাপড়া ঠিক করি তো না, কি করি? কেন? একটা সাগর একটা তো সাগর। না, দুখান সাগর। হ্যাঁ, সাগর দুটো হয়। হ্যাঁ, কি করে হয় বলো? বঙ্গোপসাগর হ্যাঁ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা দুটো সাগর হচ্ছে না রে ভাই? আরে ভাই, বিদ্যাসাগর সে তো মানুষ। আমি সাগর বলেছি, জল থাকুক আর না থাকুক দেখা দরকার। তাই হলো ভাই, তাই একটাই হলো। জল আছে, একটাই বিদ্যায় ভরা আছে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন বলবেন? হ্যাঁ। বলুন। আচ্ছা তুমি অঙ্ক করতে পারো? হ্যাঁ। আচ্ছা বলো তো, হাতে পায়ে কটা আঙুল? হাতে পায়ে 10টা করে 20টা। ঠিক হচ্ছে না। কেন? শোনা না, না, দু পায়ে 10টা, দু হাতে 11টা। ও দাদা, 11টা হাতে বলছে, মানে একটা আঙুল বেশি আছে মনে হয়। হ্যাঁ, আপনার হাতে হয়তো একটা আঙুল বেশি আছে। কই বেশি? না, এ তো 10টা। তাহলে তো 10টা 20 নিতে হবে। এটা কিরকম হচ্ছে? কি হয়েছে? পকেট থেকে হাত বার করছে 10টা, পকেটে হাত ভরি দিলে তো বেরিয়ে দিচ্ছে কি করে? ও সেইটা ধরে বেরিয়েছে, এই এই ঘনক, সেইটা ধরে বেরিয়েছে। এই কোনটা কোনটা কোনটা? বাক্স চাবিটা। শালা চাবিটা শেষ করে ওইখানে ঝুলছে। হ্যাঁ, যেখানে রিং আছে সেইখানে ঝুলবে। রিং রিং। ওইখানে রাখার জায়গা চাবি। হ্যাঁ চাবি ঢোকাও ঢোকাও। তাহলে এবার বিশেষ হলো হাতে পায়ে 20 আঙুল, হ্যাঁ, চাবিটা বাদ দাও। দেখি হ্যাঁ। ই সাংঘাতিক অবস্থা। দীপকের মাথা কিছু বি খেয়ে ফেলবে। সাংঘাতিক মাথা তো। বেশ, আর কিছু? হ্যাঁ, আর কিছু? না বলছি দিনে মাথা চিবিয়ে খাবে। দেখি কি বলবেন? একটু কাপড়টা তোলো দেখি। কাপড় কেন তুলবো? ওই যে পায়ের আঙুলগুলো দেখবো না। ও, ঠিক আছে। এই তুলেছি, হ্যাঁ, আর একটু। এই তুলেছি, লজ্জার কিছু কারণ নাই। এই তুলেছি, আর 2 ইঞ্চি। এই তুলেছি। হ্যাঁ, অত লজ্জা করার দরকার নেই, হাত 3 তোলো। হাট মশাই, কি বলছো তুমি? আমার বোন আমার সারা 3 হাত কাপড় তুলবে? গাড়ি কিনবো, চেঁচিয়ে গেল মানে না কি রে ভাই? আরে ভাই, এটা গাড়ি নয়, এটা নারী। নারী গাড়ি একই বাবা। আচ্ছা একবার হাঁটতো তো দেখি। হাঁটবো? হ্যাঁ। ভালো কইরা। পেন নাম কলিকাতা। কেন? বাবরে, যদি মেয়ে বিয়ে হয়ে যায় আমাদের গাঁয়ে, বন্তিরে ঢালাই ফাটিয়ে দেবে। আর আমাদের অর্জুন আছে বন্ধু, আমার তীর ভরিয়ে দেবে। এ বাবারে। শোনো ভাই, আগে পালাতে তোমাকে হবে না, গ্রামের মানুষ তো। হ্যাঁ, হ্যাঁ। তা আমার বোনগুলো তোমার সঙ্গে একটা রসিকতা করলো, সব বোনগুলোই ভালো আমার। সবগুলো ভালো, কেউ খারাপ নয়। হ্যাঁ। এই, আমি কালা, তোমার বাবা কালা, তুমি কালা। হ্যাঁ? আমি কালা নয়। এই যে মশাই, কি নাম, কোন গ্রাম থেকে এসেছেন আপনি? হ্যাঁ, এ ভালো। এ আমাকে ইয়ার্কি মারছিল তো কোনো। ওরে বাবরে, ভালো রে। এ কে চুলকানি? তুমি চুলকানি নাও? না, কাকে ভালো নাও? দেখো চুলকানি কানে ধরে বার করে দেবো। আমার কানে ধরে বাইকে দিবি? মশাই, ওই মেয়েটা পছন্দ। হ্যাঁ আমাকে পছন্দ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি হাঁটতে পারি। এই যে মশাই, আগে আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, এই মেয়েটাই চলবে। আর এগুলো কষাই দিয়ে দেন। চলবে। হ্যাঁ তবে বোনের বিয়ে আমি দেবো। হ্যাঁ, কিন্তু আমাকে যে পছন্দ হয়েছে, হ্যাঁ। আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। অবশ্যই বলুন।
আমি কেমন কেমন ছেলে পছন্দ করি জানেন আপনি? আপনার কেমন ছিল দরকার? এই ধরুন ও দাদা, এই মশাই। এই উনি বললেন যে এই যে ধরুন, আরে তা না, বললো না ভাই এই ধরুন। এই যে মশাই, হ্যাঁ? আপনি কি ছেলে বলুন তো? আমি হ্যাঁ? আমি বেটা ছেলে, কত ছেলে? বিশ্বাস হয়েছে না দেখাবো। কি দেখাবেন? এই 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 কত দেখাবেন? হাত তোলা মানে কি দেখাবে? আধার কার্ড, আধার কার্ড সঙ্গে নিয়ে এসেছো? এটা সব জায়গায় আধার লাগছে, আধার আনতে হবে না? দেখাতে হবে না, সবাই জানি। আধার দেখাবো? না না থাক। দেখাবো নাকি আমার লম্বা আধার দেখাবো নাকি? যাই ভাই, এই যে মশাই, আগে? আপনি না এই বুঝতে পারছেন না, মানে আমাকে ধরতে বলিনি, আমি কথার মাত্রাটাকে ধরতে বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি কেমন ছেলে পছন্দ করি জানেন? কেমন বলো? আমি একটু খান খান ছেলে পছন্দ করি। খান খান বলুন। হ্যাঁ, এই সালমান খান, শাহরুখ খান, আমির খান, কাদের খান, এই সব ছেলে পছন্দ করি। আরে ওরা বা কি খান, ওর থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান। কেমন বুঝতে পারলাম না। এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, তাই তারপরে খৈনি খান, বাবা, তারপর তেরাঙ্গা খান, তারপরে বিমল খান, ও তারপরে গাঁজা খান, বাহ, তারপরে মদ খান, চিতিয়ে যান। ও দাদা, মানে সবই খায়। সবই কান কান, কোনটাই ব্যাপার নেই, আমার এরকম ছেলেই পছন্দ। হ্যাঁ, হ্যাঁ দাদা, কি বলছো তুমি? আমাকে তো পছন্দ করেছে ছেলে, দেখো। ঠিক আছে, যাও ঘরে। আগে। আমার বোন বলছে পছন্দ না, ছেলে ছবিটা দেখি। ছেলে ছবি, ছেলে ছবি, ছেলে ছবি নাই, তবে ছেলে নিজেই এসেছে। ছেলে এসেছে হ্যাঁ, কোথায়? ছেলের বিয়ে হবে। এরকম সাদা মাল আর পাবো না। এমন কি করবি, লাগাবি নাকি? বাঁশ বাগানে ঢেলা দিয়ে ছুটিয়ে, লাগে তুক না লাগে তাক। তা, ছেলে, আর ছবি ছেলেকে জানেন? কে? পরশুর মরে তোর কপালে আগুন লেগেছে, পরশুর মরে। ও ঘরে বসে কে চুপ করে দাঁড়িয়ে, ছেলেটা কোথায়? ছেলেকে জানেন? কে ছেলে হচ্ছে এই আলু অর্জুন। মানে? পুষ্পারাজ ঝকেঙ্গে নেই, আলু অর্জুন। আলু অর্জুন? আমি তুমি? আমি ঘটক মশাই, ঘটক সেজে বাড়িতে এসে বিয়ে করার ধান্দা? এত বড় সাহস তোমার, বুড়ো বয়সে বিয়ে? কার- Get out! কে বুড়ো? তুমি আমি বুড়ো? এত বুড়ো হয়েছে কি? আমার বয়স কত? 70 বছর হয়ে গেছে। হ্যাঁ হয়েছিল, হ্যাঁ, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে দিস। এখন কোর্ট এফিড করে কি না হচ্ছে রে ভাই? এই ভাই, আমি তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো, তোমার দিকে বেরো এই। বেরো বলছো। শুনুন, কি? এমনি বিয়ে করবো না। তা কি? আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, হ্যাঁ। 1 লাখ টাকা দেবো। টাকা? হ্যাঁ আমাকে টাকা দেখাচ্ছ? হ্যাঁ। শোনো, যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বলতে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। কেন? কিন্তু আপনি তা পারেন না। কেন? ভারতবর্ষে একটা সংবিধান আছে, কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। এই ভাই, এটা ওই মাল্লা তুমি যাবে না। ও না করলে তুই করতে পারতিস, তাহলে যমুনাকে দিতে পারতিস। রাস্কেল, পরে পস্তি গেট আউট! ননসেন্স কোথাকার! আমি দাদা! বুঝতে পারিনি বুড়ো বয়সে কথা বলতে। তুমি রাগের মাথায় ওই ভদ্রলোককে তাড়িয়ে দিলে। হ্যাঁ, দিলাম। ও যেমন আমাকে বিয়ে করবে বলছিল, তেমন 1 লাখ টাকা দিত, ওই টাকাটা তো তোমার কাজে লাগতো। তার মানে তুমি বুড়োকে পছন্দ করো? হ্যাঁ, ওই বুড়োটাকেই বিয়ে করব আমি। তোমার যদি পছন্দ হয় তা আমার অপছন্দ করে লাভ নেই। টাকাটার ব্যাপারটা বড় কথা নয়, তোমার পছন্দ তো? হ্যাঁ, আমার পছন্দ। তাহলে দাঁড়া, বিয়ের ব্যবস্থা আমি করছি। ও ঘটক, ঘটক, ধরে যায়, ধরে নিয়ে আমি ধরে যায়। হ্যাঁ, আর হবে না, কেন বলো? আমার বিয়ে ঠিক হয়ে গিয়ে। ঠিক হয়ে গেছে, কার সঙ্গে? ওই ঠাকুমার সঙ্গে।
শোনো ভাই, ওটা আমাদের ঠাকুমা হয়, আর তোমার সঙ্গে মস্করা করেছে। বিয়ে আমার বোনের সঙ্গে হবে। হবে হ্যাঁ হবে। হবে আমার বোন মত দিতে রাজি হয়েছে। মদ দিয়ে দেয় হ্যাঁ দেবে বই কি ধরুন টাকা এক রাখ আছে এক রাখ 1,00,000 টাকা। এক রাখ টাকা। 1,00,000। এক রাগ নয় 1 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই যে মশাই, টাকা কাকে দিলেন? এই যে তোমার গাধাকে। এ গাধা নয়, দাদা। হ্যাঁ দাদা। আমার দাদাকে দিয়েছেন টাকা, আমার দাদাকে বিয়ে করুন, আমরা চললাম। এই যা। এটা কিরম হইলো? কি করবো, বিয়ে না করলে আমি কি করবো? আপনাকে বিয়ে করতে সারা রাত লাঠি খেলা করবো নাকি? না না, সারা রাত আমি লাঠি খেলা করবো নাকি? তাই হবে। টাকা ফেরত দেন। টাকা ফেরত দেন। টাকা ফেরত দেন। আরে ভাই বিয়ে হবে। কি করে? আমার বোনটা ফুলের মালা আনতে গেছে। ফুলের মালা। কিন্তু ভাই আগে? বিয়ে তো তুমি করবে, হ্যাঁ। তা বিয়ে করতে গেলে বুঝতে পারছো তো, ধুতি পাঞ্জাবি সব লাগে। হ্যাঁ তুমি ধুতি পাঞ্জাবি এনেছো? পাঞ্জাবি হ্যাঁ আমি এনেছি তো। এনেছো? হ্যাঁ তাহলে পরে নাও। সঙ্গে পাঞ্জাবি এনেছি আমি। পরে নাও, তাহলে পরে নাও। হ্যাঁ বিয়ে বরের মতো সেজে নাও। হ্যাঁ সেজিলেই বলবো। চোখ তুলে দেখো না কে এসেছি। বাবা বাবা। আমার বিয়ে। এই পাঞ্জাবি বোতামটা লাগিয়ে দে। বোতামটা লাগিয়ে দে। তাকে ভেঙে পাঞ্জাবি আমার ভালো শালা কখন সাইয়া হয়ে গেল। এই ভাই আমরাই। পাঞ্জাবি কোথায়? এই, শাদি করেছে কি রে? বললাম পাঞ্জাবি দিতে মাকে সাইয়া দিয়ে দিয়ে। ও আপনাদের কলকাতা বড় বাজার চিটার জায়গা তো। কেন বড় বাজে কি করলো? এই আমি বললাম ওটা পাঞ্জাবি দেন। হ্যাঁ তা বলছে 600 টাকা দাম। হ্যাঁ, তা বিয়ের পাঞ্জাবি তা তো লাগবে। আমারও 600 টাকা নাই, 150 টাকা আছে। তা বলছে হ্যাঁ তাও হবে, কিন্তু প্যাকেট খোলা হবে না। হ্যাঁ আমার তাও প্যাকেট বাড়ি গিয়ে খুলবো। হ্যাঁ। শালা শালা পাঞ্জাবি বাদ দিয়ে তোর লাগার পাঞ্জাবি দিয়ে। যেমন টাকা দিয়েছো তেমনি মাল দিয়েছে। এই যে মশাই, কে? যা পড়াছেন ওই পড়েই বিয়ে হবে। বিয়ে তাহলে হয়ে যাক। হ্যাঁ তাহলে এসো, এর সামনে এসো। সামনে সামনে বিয়ে। এই নাও, হ্যাঁ মালাটা পরিয়ে দাও। হ্যালো। আমাকে নয়, তবে আমার দিদিকে। সেটা তো আমি জানি। জানো? আমাকে অত সে কইতে হবে না। জানো? বাবরে, এর আগে আমি কত বিয়ে দেখেছি দেখেছি। ও, দেখেছো? এই তো আমার গায়ে অর্জুনদার বিয়ে দেখেনি আমি। দেখেছো? এ কি বলছে বলেন? কত ভোজ খাইছি। হ্যাঁ একটু মাথা ফেলে দিয়েছি, আমি চেষ্টি মেরে আইছি। নাও, পরিয়ে দাও। চোখ বুঝে মালা দিয়ে দেবো আমি। তাহলে দাও, মালাটা দিয়ে দাও। আমাকে মালা দেখে শেখাইছি। আচ্ছা ঠিক আছে, দাও তুমি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। যা শালা বকন কিনতেছে, এই দিয়ে কিনে বই যাচ্ছি। শালা কিনতে চাইলাম বকন পাইয়ে গেলাম এর রে। আরে ছি 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 ছি। মেয়েগুলা একটু উল্লু দাও কেন? অত হিংসা কেন? হা গো উল্লু দাও, একটু উল্লু দাও। বাবরে কালো মাসি ভোজ খাবার লেগে কি কয়েছে? একবার উল্লু দিয়ে বলছি কালো মাসি। আশীর্বাদ বাড়ি করি আরামবাগ পেরুত করে 4টে বাচ্চা হয়ে যায়। হাই, কি বলছো 4টা বাজে হয়ে যাবে না? এই বাচ্চা আমার কন্ট্রোলে 5 কেজি চাল লোকসান হবে না? সরকারি মাল ভুইতে খেয়েছে। যাক ভাই তাহলে বলি শোনো, আগে আমার বোনকে যখন তোমার হাতে তুলে দিলাম তখন আজ থেকে তুমি হচ্ছে আমার ভগ্নিপতি। ও আমি মনে হয় তাউই মশাই।
তা ওই মশাই নয় ভগ্নিপতি। তা তুমি আর ভগ্নিপতি, তোমার বাড়িতে কে কে আছে ওটা তো জানাই হলো না। জানবেন কি করে? বাড়িতে তাহলে বউ হ্যাঁ বউ এই বাড়িতে বউ আছে নাকি? তা আপনার বোন আমার কে হয়েছে? বউ তাহলে ও বাড়িতে থাকবে, তাহলে বউ না? আন্নারি না কে ভাই? না না আন্নারি না কে? টাউনের লোক ছেড়ে খেত বলছি। না, না, ঠিক এই আপনার খেড়ে খেত। আছে, শিক্ষিত না, শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, বাড়িতে কেউ নেই, আগে না। বাড়িতে চলে যাবে বোনটাকে নিয়ে। হ্যাঁ। তা যাওয়ার পূর্বে বলো কি খাবে, তুমি তাই খাবো। কি খাবেন? কলকাতা যখন এসেছে তোমাকে আমি ওই মানে জুস খাবো। না আমি অত চুষতে পারবো না। আরে ভাই জুস মানে ফলের রস, আঙ্গুর আপেল বেদানা ভ্যারাইটি ফলের রস জুস। ওসব ভালো রস নাই। এর থেকে ভালো রস কি? আগে ভালো রস নাই, কি? তালের রস। বাবরে কলাই ভাজা দিয়ে খেলে পেট সব সরল হয়ে বেরিয়ে। ওসব পাওয়া যাবে না ভাই, শোনো হ্যাঁ। আমি ভদ্র জিনিস খাবো। হ্যাঁ বাড়ি যাওয়ার পূর্বে তোমাকে আমি বিরিয়ানি খাবো। সেই ভালো, বিরিয়ানি টেনে খায়। বিরিয়ানি নয়, বিরিয়ানি মানে পোলাও পোলাও। হ্যাঁ ও জানি তো। ওই খেয়ে আমার বোনকে তুমি গ্রামে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এই, বাচ্চারা বানবো, কি ছোড়া? বাচ্চারা বানবো। না ও ছোড়াকে মানতে হবে না, ও ছোড়া খোলা থাকুক। গিটি দিও না। হ্যাঁ আমি হিসু করবো তখন ও দাঁড়িয়ে থাকবে নাকি? গিটি দিও। এই গাছরা না বাদলে হ্যাঁ। ওটা কোন দিকে পালিয়ে যাবে দেখতেও পাবে না। তাতি বলে গো, কি বল বলদিনি কি বলে? জামাই বাবু। কমলা লেবু হ্যাঁ একা খেয়েও না, হ্যাঁ জানলা দিয়ে দিদি পালাবে, দেখতে পাবে না। ওই জন্য তো জানলা খুলব না। এই খাই দে জামাইবুকে শেষ খাওয়াটা খাই দে। কে? তোমার তো বিয়ে আজকে, হ্যাঁ। মিষ্টি মুখ করো। ওরে আমার সোনার শালি, কোথায় এই মিষ্টি পে কি ল্যাংচা? এই যে বড় ল্যাংচা বর্ধমানে। এরা বর্ধমানের ল্যাংচা। ও শক্তিগড়ের মাগি শক্তি ফাটা, মাগি থান লিয়েছে শক্তিগড়। ও যাইবো, তুমি জামাইবু হও তো ওই জন্য তোমার ছোট শাড়িটা ইয়ার কি মারো। না তুই আর কি মারবি কেন? এই আর কি মারবে? তোর মা মারবে। এ শালি, এ শালি, ওই জামাই বাবু। ও কুতু কুতু শালি, কুতু কুতু শালি। এইটা তোমার সবথেকে ছোট শাড়ি। এটা ছোট শালি। ও যাইবো, একটা কথা বলছিলাম। বলো। শোনো, গ্রাম থেকে তুমি এসেছো এই হ্যাঁ। কলকাতা শহরে বিয়ে হ্যাঁ, করতে, হ্যাঁ। কিন্তু বিয়ে তো করলে, কিন্তু একা একাই চলে এসেছো, হ্যাঁ কিছুই আনোনি, বাজনা আনোনি, পালকি আনোনি, হ্যাঁ হ্যাঁ পালকি। হ্যাঁ বামুন আনোনি, কিছুই তো আনোনি। আমি একাই বাজনা বিয়ের। তুমি বাজনা, হ্যাঁ বিয়ের বাজনা। তুমি বিয়ের বাজনা হ্যাঁ একা একা হবে? হ্যাঁ। ওই দেখি। আমি বাজনা বাজিয়ে দেবো। হ্যাঁ তো বাজাও দেখে। এ আমি বাজনা শুনলে বাজনা। হ্যাঁ ধিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, তাক তাক কর্তা কোথা মানে? মানে বিয়ে বাড়ির কর্তা কুত্তা। ও বিয়ে বাড়ি কর্তাকে খুঁজছে। কর্তা বেরিয়ে এলো, হ্যাঁ বাহিনী তখন বলছে কি বলছে? টাক দিন দিন 5 টাকা দিন, হ্যাঁ দিন দিন 5 টাকা দিন, 5 টাকা দিন, 5 টাকা দিন। 5 টাকা দিন মানে? ওই মদ ভদ খাবে হয়তো। বাইনা। বাইন যা। ও দিয়ে কি বলছে? তা বলছে যা চুক্তি আছে তাই দেবো, তার বেশি দেবো না। বলছে হ্যাঁ হ্যাঁ তখন বাহিনী বলছে কি বলছে বাজনাতে? টাকা চাইলাম, হ্যাঁ দেয় দেয় না দেয় দেয়, দেয় দেয় না দেয় দেয়। কি দেয় দেয় না দেয় না টাকা দেয়? দেয় চাইলাম, দেয় দেয় না দেয় না ও, দেয়। বলছে বাজনাতে। টাকা যখন পেল না হ্যাঁ তখন বাহিনায় গাল দিতে লাগলো। ধ্যাৎ, মশাই হ্যাঁ বাজনা আবার গাল দিতে পারে নাকি? হ্যাঁ মানুষে ঝগড়া মারপিট হলে গাল মন্দ করে, হ্যাঁ। বাজনা আবার গাল দিতে জানে নাকি? বাহিনায় গাল দিচ্ছে। বাজনা গাল দিচ্ছে কই শুনি। ধিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাইন চট, ধিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা ভাইন চট, ধিক চট মাথা চট। বাহ, এতদিনে জানলাম যে বাজনাতেও তাহলে গাল দেয়। দেখো ও যাইবো, তো বিয়ে করতে এসেছো, হ্যাঁ তো বিয়ের একটা গান শোনাও। বিয়ের গান হ্যাঁ আমরা আনন্দ করবো। শুনতে, আমাদের পাড়া গ্রামের গান শুনবা? হ্যাঁ পাড়া গ্রামে গান শুনে শুনবো। লাও। বলো। শুনে ওরে আমার আঁচি রে পাঁচি রে, হ্যাঁ
কেলাইট মারে, বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। কি? এটা কি বলছো জামাইবু? এই, তুমি বিয়ে করেছো, বউ আছে ঘরে, এটা কি? এই, তা তো দিদি আমার বউ নয়? হ্যাঁ, হ্যাঁ। না আমার হ্যাঁ। ঠাকুমা না, নাকি? না, আমাদের ভুলে গেছে। কলকাতা নেই এলি কি রে? হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার বউ। ওই আমার আছি আছি রে। রে পাটি রে কেলাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার আছি রে পাটি রে কেলাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে। আমার স্বামী আমি গাছে বাজার করিতে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে কাপড় কিনিতে, ওই আমার স্বামী নাই ঘরে। কানতে নাই, কানতে নাই, কানতে নাই, শুনুম শুনুম। ওরে আমার কানতে নাই, শুনুম শুনুম। কানতে নাই, শুনুম শুনুম। এই, কাকে ধরেছো? কা? হ্যাঁ, কাকে ধরে নিয়ে যাচ্ছ? যা এই, দেখতেছো না? শালা কারলা বাদ দিয়ে পুঁটিটা ধরা পড়ি গেছে। ও জামাইবু চলে যাচ্ছ? ও জামাইবু চলে যাচ্ছ? ও জামাইবু, কাঁদছো? ও জামাইবু কাঁদছো? চলো রে ডোলি उठाओ कहा पिया मिलन की रुतवाई हो 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 চলি রে শালিরা, হ্যাঁ যা আমার বাড়ি, যাব তো গেলে যত্ন করে দেবো ছাঁটার বাড়ি। কতদিন হয়ে গেল, এখন এলো না। পরেশের বাবাকে একবেলা না দেখলে থাকতেও পারি না। আর ও তো আমাকে আধ ঘন্টা কোথাও ছেড়ে যায় না, ভয়ে কাজে যায় না। আর সেই মানুষ আজকে 5-6 দিন হয়ে গেল বাড়ি আসছে না। কি ব্যাপার, কি মন খারাপ করছে? বলিও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করছে গো? বলিও পরেশের বাবা, বলিও পরেশের বাবা, আমাকে ছেড়ে তুমি কি করে আছো স্বামী গো? বলিও স্বামী আমার, ওই আমার 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী। ও, কি গো? বলছি আর কত দূর যাব তোমাদের বাড়ি? এইটাই তো মা বনে বনে তীর, এইটাই বন তীর। ও এই গ্রামই তোমাদের বাড়ি? না, এটা আমার মশারি। এই বাড়িটা তোমাদের? হ্যাঁ, পার্টি থেকে দিয়েছ, পার্টির ঘর আছে। ঘর কে দিয়েছিল? জোরদার লোক তো আমি, অর্জুনটাকে বলে করে দিয়েছ, তাও হাফ টাকা নিয়ে হাফ টাকা দিয়েছ। বলিও স্বামী, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও স্বামী আমার। কি গো? তোমাদের বাড়ির ভিতরে কে কাঁদছে? কাঁদছে? হ্যাঁ, যা মরে গেল রে, কে মরে গেল? সর্বনাশ হইল রে। মনে হচ্ছে অর্জুন ধারা মরে গেল রে, অর্জুন ধারা মরে গেল। অত ধান হইলে মরবে না, ওই জন্য ওর বউ কাঁদছে জানো। তোমাদের বাড়িতে কারা কাঁদছে? ওদের বাড়িতে জায়গার অসুবিধা তো, আমাদের বাড়িতে বড় জায়গা, হাত পা ছড়িয়ে কাঁদতে। কানে লবানে গান দিলা অর্জুন ধারা গো, ধারা গান দিয়ে হয়ে গেলা গা ছাড়া। বলিও স্বামী আমার,
রাতের বিছানা পেরে চোখে ঘুমাসে না গো, বলিও স্বামী আমার। কেন দানা বিষ ছিল, খেলি হইতো তো। কি গো? তোমাদের বাড়িতে এতক্ষণ কে কাঁদছে আমি বুঝতে পেরেছি। কে কাঁদছে? এতদিন কলকাতায় গিয়ে তো আমাদের ঘরে তুমি ছিলে, হ্যাঁ। মনে হয় তোমাদের ঘরে তোমার মা কাঁদছে গো। হ্যাঁ, আমার মা আমার বাবা বিয়ে করে, আমার মা এলে কোথা থেকে? তোমার বাবা না বিয়ে করলে তুমি কোথা থেকে হলে? আমি পঞ্চায়েতের মাল। পঞ্চায়েতের লোক ভালোবাসতো তো, ওই জন্য পঞ্চায়েতের মাল আনি। ও ও ৫-৬ জন করে কত লোক আসে, আমার স্বামী আসে নাই আমার মা গো। ওই আমি দুঃখের কথা কাকে বলবো, ওই আমার মা গো। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না মা গো। এই কি গো? এই কাজের মেয়ে কাঁদছে। ও তোমাদের ঘরে কাজের মেয়ে আছে? হ্যাঁ, কাজের মেয়ে। তাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাই কাজের মেয়েকে বলো ঘরে থেকে বাইরে থেকে বরণ করে ঘরে নিয়ে যাবে। ঘরে হ্যাঁ, বরণ? বরণ করবে না আমাদেরকে? বরণ করবে না, গরম করবে। দেখ শালা ঘরের টাকা জলে ফেলে দিয়ে এলাম। সোনার স্বামীকে ছেড়ে কি করে থাকবো আমার মা গো। দরজাটা খুলে দেখো গো মা গো। বলি কই গো? এই কেমন গলা লাগছে? গো বাড়িতে এসো, দরজা খোলো। বুড়ি বাবা রে, পরেছে বাবার মতো শরবত খাবো না, ফেলিন দে রে। আমার স্বামী এসেছে। ও গো আমার মন একবার উন্নু করছে। ও গো যাই দাঁড়াও গো, ও চাঁদ পড়া মুখখানা দেখিনি আমার মা গো। মালা দেখলি জ্বালা ধরবে। ও পরেছে বাবা, ও তোমার কেমন লাগছে? কেমন লাগিয়ে? তোর গা দিয়ে কেমন রজনী ফুলের সেন ছাড়ছে। কলকাতায় শোবার জায়গা নাই, এত লোক। তাই? দিয়ে পায়খানা ঘরে শুয়েছিল। হ্যাঁ হ্যাঁ রে, পাইখানা ঘরে? কলকাতার মেয়েদের হ্যাঁ গো, হ্যাঁ? পাইখানা ঘরে শুয়েছিলে, ফুলের গন্ধ। হ্যাঁ, তোমাকে যা পাদের গন্ধ। সেদিন লেপে পেটে দিলি, লেপ ফেলে দিতে হইল। পাশের আওয়াজ করতো, আমাকে কান নিচের আওয়াজ। তাই? হ্যাঁ, আহ, তুমি লইছো না, কার সাথে কথা বলছো? তুমি লইছো না। কার সাথে কথা বলছো? ওই অর্জুন দা কি বলছে? বলছে কদিন ছিলি না গায়ে লবণ। হ্যাঁ, আমার লবণ কি একটু খোলচাটা গেছিল। খোল চাটানা বলো কলকাতা। হ্যাঁ, কলকাতা। হ্যাঁ গো, তো বুঝানো তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? তোমাকে কেমন ডবল ডবল লাগছে। এই সূর্যটা কোন দিকে? এই দিকে। তাহলে আমি একটা, আমার ছাওয়া একটা। হ্যাঁ গো। তোমাকে কানা হয়েছি। আচ্ছা তুই মরিস না কেন বললি না? কেন গো? হ্যাঁ, কেন আমি মরবো কেন? বয়স হয়ে গেলে মানে মরাই ভালো জানে। না মানে তুমি মরো কেন? হ্যাঁ, আমি মরবো কেন? না না তুই তো কথা বুঝতে পারছিস না। আমি তোমার জন্য কত কাঁদছি, আমি মরে যাবো। তুমি ও তো- ঘরে এসো, তুমি লোক না, ঘরে এসো। যাবো কি করে? পিছনে টলি লেগে আসবে। ট্রলিতে কি আছে? বিয়ের মালপত্র। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। আর দেখো কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে এসেছে। ও গো যা এনেছে আমি সব ভরে নেবো, নিয়ে এসো। বুদ্ধি নাই বললে হবে? টায়ার আছে, একটা টেমনি কিনে এনেছি। কত বুদ্ধি গো, কলকাতা থেকে বিয়ের মাল নিয়ে চলে এলে। এই এই, তুমি যে বললো কলকাতা থেকে মাল এনেছি, হ্যাঁ, মেয়ে ছিল তো? মেয়ে ছেলে? হ্যাঁ। কি ব্যাপার? আমি তো মেয়ে ছেলের ব্যাপারে কিছু জানি না। কে বললো তো? পরেশের মারে কি? রাজ্য পরে ভালুক ঢুকেছে। পরেশের মারে দুপুরে ভালুক ঢুকে। তাই নাকি? কে বলে থাক দিনে? না মানে আমি কিছু বুঝতে পারি না। কেন? আমাকে বাচ্চা মেয়ে ভাবছো, আমি নুন্নি মেয়ে, কেন? আমি কিছু বুঝছি না। কিরকম? হ্যাঁ, তুমি কলকাতা গেছিলে, হ্যাঁ হ্যাঁ, ব্যাটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। দেখ আমার কুইক সার্ভিস। ওকে আমি একটা ছেলের মা গো, আমার বুদ্ধি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, ব্যাটার বউ কেনেছে, বাইরে দাঁড় করে কিছু না মনে বলতে হয় না আগে। এসো, মা, এসো। ওগো ব্যাটার বউ যখন এনেছে মুখখানা দেখি একবার। আজকে তোর দরকার কি?
না দেখি না না, মাস 6 পরে দেখবি। সত্যি এক করে ফুলের গন্ধ ছাড়ছে। হ্যাঁ ওকে তাহলে মুখখানা দেখি দেখি মা তোমার মুখখানা একবার দেখি। এই এই এক কথা বলতে হয় না, আমি ঘরে কেউ না। হ্যাঁ ছেলেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে আমি যে ওর মা, আমাকে বলতে হবে না? আমার দোষ, বাস স্ট্যান্ডে নেমেছে আর ছোড়া কালীতলায় ধরে বলছি বিয়ে দিয়ে দাও। বলছে বাবা একটা রাত লোকসান হবে, দিয়ে দাও। আমি কি করব, দিয়ে দিলাম। আজকালকার ছেলে জানিস তো সুইসাইড করবে। সুইসাইড না বলো সুসাইড। তাহলে ও গো আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে। এই গ্রামের লোককে সবাইকে নেমন্তন্ন করব, নিজে হাতে সব করব, আমার সব দুঃখ থেকেই গেল গো। হ্যাঁ গো একটা কথা জিজ্ঞাসা করব। একটা কথা কেন? ওকে কেন, আমাকে বলো। আমার কি কি দরকার, এখানে পায়খানা টায়খানা করতে গেলে মাঠে যেতে হবে। আমাদের পাড়া গায়ে অত পায়খানা মাইখানা নাই। ওই ধান মেশিনে ধান কেটে দিয়ে লাড়ার ভুঁয়ে ফাঁক করে পোঙা দিয়ে বসিয়ে দিই, ভালো করে বসে ওলে লাড়া খোঁচা মোচা ভুঁকে যাবে। তুমি বলছো কেন? আমি আছি তো ওই জন্যে আমি বলবো তো। বলো মা বলো। বলছিলাম হ্যাঁ বলো বলো। বল হিসু চেপেছে, আমার মুখে করে দাও, আমি ধুক ধুক করে গিলে খেয়ে কি মেয়ে আমরা মুখটা করবে কেন? দরকার বাট্টি নিয়ে আসবো, বাট্টিতে করবো ঝর্ণার মতো, মুখে করতে হবে কেন? বলো মা, ওর কথা কিছু মনে করো না। বলো কি বলছো, শুনুম শুনুম। বলো। বলছিলাম যে সেই থেকে এই ঘরে যখন ঢুকেছিলাম, হ্যাঁ তো ওই মানুষটাকে হ্যাঁ গো ও গো করে কথা বলছো, ওইটা তোমার কে হয় গো? এইটা হ্যাঁ ও গো কি গো? তোমার সাথে অত রাস্তা এলো, আমি যে তোমার কে ও জানেই না। যা সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মামি, ও জানে না আমি তোমার দাদুর বাবার আমি। কি বলছো? না জানে না, জানে না বললে দাও। এইটা আমি বলছি, এইটা কে জানো? এইটা হচ্ছে আমার ঠাকুর জামাইয়ের, পিস্তুত দাদার, মাস্তুত বোনের, মামা তো ভাইয়ের, খালা তো যেটা ছেলে। যা লাইন ঘুরিয়ে দিয়েছে একবারে বলগোনা হইয়ে। না মুন্নে বলছে নাক কোথায়, বলছে এই যো, বলছে নাক কোথায়, এই যো। কত বড় সম্পর্ক টানলে বুঝতে পারবে। আমি বলছি এটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার তোমার, হ্যাঁ আমি হচ্ছি আমি নিজেই জানি না। তোমরা বলতে দিচ্ছে না গো, এর নাম মনে ফাঁকে মাথা ভরে দিচ্ছে, বলতে দাও। এইটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। কি তোর স্বামী? স্বামী তো দূরের কথা, চুপ মেরে থাকবি। কাজের মেয়ে যেমন কাজের মতন আছিস, কাজের মেয়ের মতন থাকবি। পরের স্বামীকে যদি স্বামী বলবি না, চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেব। এটা আমার স্বামী। তুমি মনে করছো কোনো মাথা ফাটা খারাপ? এই, মাথা খারাপ তো দেখাবে না। আজকে স্বামী বলে মাঝে মাঝে বাবাও বলে ফেলো। বাবুকে ছেড়ে দাও, ফালতু নিয়ে দাও। তোকে বলে দিলাম আজ থেকে ওইটা আমার স্বামী। কার স্বামী একবার বল ভালো করে শুনতে হবে। বল বল এটা আমার স্বামী। আমার তোর কাকি ভাই কাকি এ সাপনাসি এ তোর কাকি তোকে মাথা খাইছিল। এটা আমার স্বামী তো। ও গাড়ি লোক গেছিস গো, তোর কাকি সাপনাসি ও মেরে ফেলবো। এই থাক থাক, এ কত খাকি এ সাপনাসি এ চোখের মাথা খাইছিস, হ্যাঁ কতর মাথা খাইছিস, হ্যাঁ বুড়ো ছড়া দেখলি না, হ্যাঁ যাকে পেলে তাকে বিয়ে দাঁড়া। তার মাথাটা আমি 500 লাঠি করে ফাড়ি। বাবা মাথায় জল দে বাবা। কি হয়েছে বলো? মাথা পয় পয়
কেউ কিছু বলেনি, তাহলে গ্রামের লোকের দায় কেন্দ্রে বলার জন্য। তাহলে কে কি ওই তোর বলেছে? বাপ, ওই তোর বাপ বুড়ো হুনু না মনে ও লাউটো, হ্যাঁ, খাল ঢোকা খাল ভরা না মনে কলকাতায় যায়নি, তাহলে কলকাতায় যায়নি না মনে আশেপাশে কোনো গ্রামে গেছিল, দিয়ে একটা ঢপি পাড়া মাগিকে বিয়ে করলি চলে। এই, বাবা কোথায় বাবা? এই যে ভদ্রলোক, ওই খামার বাড়ি কি করছো? ঘরে এসো। কালো মাসি বাঁচাও। কে তোমাকে বাঁচাবে? ওই কে মাসি- বাঁচাবে বাচ্চা? ওই মাসি 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 আসুক। মাসি বাঁচাও। কে বাঁচাচ্ছে? আসুক। এই যে মা বলছে তুমি বুড়ি বয়সে বিয়ে করছো, বাবা বাই চান্স হয়ে গেছে রে। বাই চান্স মানে? ওই জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো, তুমি যা ভুল করেছো, ভুলের সংশোধন নেই, বাবা, এই অন্যায় ক্ষমা নেই। বাবা তোমার বিচার আমি করব, হ্যাঁ বাবা তোমার বিচার আমি করব। এই, সেই থেকে লাঠিটা ধরে তোমার বিচার করব, তোমার বিচার করব, তো বিচারটা এখনো করতে পারলি না, পারবি না তো লাঠিটা আমাকে দে, আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখিয়ে দিচ্ছি। তোর বাপে দেখ কি করতে পারি, লাঠিটা দিবি ওই তোর বাপের ওই নারকেলের মতন মাথাটা আছে, ওই লাঠিটা নিয়ে একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকেল কেমন করছে ভাই, ইয়ে একবারে এক ফালা নেবো, তো ওইখানটাতে বসবো দূরে কাছে, দিয়ে তোর বাপের মাথাটা করম 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 করে চিবিয়ে ফেলবো। শোনো মা, তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। ওই মেয়েটার কোনো দোষ নেই। হ্যালো, তো দই নাই, হ্যালো হ্যালো কত মেয়েটা দোষ আছে, তুই বল তুই বল। তুমি চুপ। আমার ছেলে শিক্ষিত, মাগি অশিক্ষিত। এই যে, তোমার ব্যবস্থা বড় করছি দাঁড়া। বেশি কথা বলবে না। ওই মেয়েটা, শোনো মা, ওই মেয়েটা কোনো দোষ নেই। হ্যাঁ আমি বাবা চুরুপ। বাবা অন্যায় করেছে, বাবা বাবা দোষ বাবা করেছে। তুই শিক্ষিত লেখাপড়া শিখিস। তুমি চুপ। আমি চুপ। বাবাকে গালাগালি দাও, মারো ধরো, যা করবে বাবা করো। হ্যাঁ। ওই মেয়েটা কোনো দোষ নেই। ওই মেয়েটাকে বিয়ে করে বাবার সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা আমাদের ঘরে এসেছে। নাকি 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 বলে ওদের বেরিয়ে নাকি ফাটিয়ে দেবো, তোমার নাকি ফাটিয়ে দেবো একদম। হ্যাঁ তুই কি বলছিস? শোনো, বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করেছে, হ্যাঁ। তুমি যেমন আমার মা হচ্ছ, হ্যাঁ। ওটাও তোমার মা হচ্ছে সম্পর্কে। কি? হ্যাঁ তো দুটো মা। কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ও দুধ টাইলে এখন 16 কেজি দুধ দেবে, আর এই মাগি টেনে টুনে এক পা বেরোবে না। আমি দেখি তো টেনে এক পা বেরোবে না। কত দুধ খাবি খা। ও তোর দুটো মা, তোর বাপ যটা মেয়েকে বিয়ে করবে তটা তুই মা বলবি? সম্পর্কে মা হচ্ছে না। ও তোর বাপ ওই মেয়েটাকে এই বিয়ে করবে মাগি কোথাকার রে? না, বলে তুমি এক ধার থেকে বসাবো দাঁড়া। তুমি চুপ, না তোর মাকে বল, এই মাগি কোথাকার রে? তুমি চুপ। তুই পাচ্ছি না বাবা, শোন, ওই মেয়েটার দোষ নয়, তোর বাবা বিয়ে করেছে তাই ওকে তুই মা বলছিস। তার সম্পর্কে মা হচ্ছে না। ও আমি পেটে ধরলাম, হ্যাঁ তোর বাপ কাজ করতো না, লোকের বাড়িতে খাবাচ্ছে, আমি মানুষ করলাম খাওয়ালাম, আর আজকে তোর বাপ বিয়ে করেছে বলে ওইটা মা? তোকে পেটে- ঠিক আছে, পেটে ধরতে হতো না। কে ধরতো? আমি আলুর জমিতে জন্ম দিতাম। না মানে তাহলে সবাই আলুর ভুঁয়েতে জন্ম দিত, কচুর ভুঁয়েতে দিত, তাহলে একটা করে মেয়ে এনে পুষতো না ঘরে। তোমার ব্যবস্থা পরে করছি, ঠিক আছে? তোর বাবা ওইটাকে বিয়ে করেছে, ওটা তোর মা, আমি মেনে নিলাম। তাহলে আজকে তোকে কথা দিতে হবে, তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, সেটা যখন তোর মা হচ্ছে, আমি আজকে একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? হ্যাঁ। বল। তোর মা কি জাতের মেয়ে বুঝতে পারছিস? না না ভাষাটা কি বল, তোমার এত বড় ছেলে, না না তোর সামনে ভাষাটা কি বললো, ই মা কি কোথাকার রে? তুমি কি করছো? তুমি কি করেছো? আমারটা বাই চান্স। তুমি তো বিয়ে করেছো, মা তো শুধু মুখে বলে যে আমি বিয়ে করব। না না তোর তোর সামনে কথা বলতে পারবে? গায়ে জ্বালা হচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে তোমার। হ্যাঁ? দাঁড়াও, আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপরে তোমার বিচার আমি করব। আমি ছোট তোর মায়ের, সাহস এইটা করছে।
তোমার বিচার আমি করব। দাঁড়াও মা, আগে আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার বিচার আমি করছি। যা দেখা দেখবি যা। শোনো ছোট মা, আমাকে দেখে তোমার ঘুমটা তোমার কোনো কারণ নেই। আমি তোমার সন্তানের মতন। আজ দেখতে নাই রে, কেন দেখবে না? আজ পান্দোলা মানে এই দেখবে না মানে এই দেখ পান্তামি মানবো না। দেখালো দেখা ঢেকে বসে থাকি না দেখা। মা সর্বনাশ মা গো, হয়েছে বাবা? মা তুই কাঁদছিস কেন মা, বাবা? সেই চোখ সেই নাক সেই মুখ মা। তুই বাবা কাঁদছিস না বাবা তোর। মা সর্বনাশ মা গো। মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে ভালোবাসি, হ্যাঁ বাবা। সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে বাবা? বাবা যাকে বিয়ে করতে তাকে আমি ভালোবাসতাম মা। ওর নাম গীতা মা, এই গীতাকে আমি ভালোবাসতাম মা। আমার ভালোবাসাকে বাবা বিয়ে করতে মা গো। হায় 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 গো এ গোবর কোথায় খা। যাবো গো, আমি কোথায় যাবো গো? এর নাম মনে খাল ভরা করেছে কি গো? ছেলের ভালোবাসা হায় হায় হায়। এর নাম মনে করেছে কি? এর নাম মনে করেছে কি? হ্যাঁ? বাবা বাবা রে। তুমি বুড়ি বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা। হ্যাঁ বাবা। কিন্তু বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সে জমির শশাকে আমি তুলে খেতে পাও না বাবা। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? ঠিক এই রকম সময় বলে না, একটা মেয়েকে শোষার সঙ্গে তুলনা করছে। বেরো ঘর থেকে, বেরো। আজ থেকে তোমার এই ঘরে কোনো জায়গা নেই। তোমার দু চোখ যাবে সেদিকে, তুমি চলে যাও, কেউ তোমাকে আর কোনো না। বেরো বেরো। আমার দু চোখ যেদিকে যাবে হ্যাঁ যাও, চলে যাও। তাই হবে। ছেলে যখন বলছে আমার দু চোখ যেদিকে যাবে, আমি সেই দিকেই চলে যাবো। আমি সেই দিকেই চলে গেলাম। যাও কেন তুমি? কে আবার কিছু যাও? না না না, নুনু না বাবা নুনু। আগমানি রে। এই এই নুনুর বাবা গো বলে কোন দিকে চোখ দুটো যাচ্ছে? ছেলে বললি জি, কি বললো? যেদিকে দু চোখ যাবে সেই দিকে। তার নাম মনে এইখানে আমি দাঁড়িয়েছি, এইদিকে চোখ আসলে ওইদিকে যাবে। হ্যাঁ, নতুন বউর দিকে যাবো না, ওর দিকে যাবো। এ বেটা ছেলের চরিত্র, ওরে বাবা রে। বেটা ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র। আর সেই ফুল যদি মেয়ে ধরে, হ্যাঁ। এক একটা মেয়ে কেমন জাতের জানো তো? কেমন জাতের? ইয়ে একবার ফুলের পাপড়ি ছিঁড়ে নেবে। আমি সেই জাতের বিটি, বুঝেছো? আমি বেঁচে থাকতে তুমি অন্য মেয়ের দিকে চোখ দেবে? এই বুড়ো বয়সে ছেড়ে দেবো তোমাকে। শোন না, বড় একটা শিক নিয়ে আসবো, শিকটাকে উনুনে ভরে দেবো, লাল করে পোড়াবো, সেই শিকে বার করে না মনে চোখ। আমি জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। শুনুন শুনুন, চলো আমার সঙ্গে পালিয়ে চলো। তাই আমি তোমার সঙ্গে হ্যাঁ, চলো। এই ঘরে থাকবে না? ওরা থাকতে দেবে না। না আমি তোমার সঙ্গে যাব না, আমি এই ঘরেই থাকবো। আমরা নতু হরপুরে থাকবো। না আমি যাব না, হ্যাঁ তুমি যাও। হ্যাঁ, চলো। না যাব না, এই যাবো যাবো তো তুই চ। আমি হ্যাঁ আমি যাব। হ্যাঁ। ও লাউটি এক ছেলে কিছু বলছিলে হ্যাঁ। তো, দুটো মা কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। জার্সি নাকি দুধ টানলে একবার ছড় ছড় করে একবার 16 কেজি দুধ দেবে, হ্যাঁ। আর আমার টেনে টুনে এক পো হবে না। 16 কেজি দুধ দিল, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা এই ঠান্ডায় দুজনের মধ্যে একজন আছো। মরগা কে আ যাবে? এ- ঝাঁটাটা নাই আমার সামনে। না না, এ যা কাশি আরম্ভ হয়েছে, ছেলের শরীরে মজে না, যাবে। না। ওই মুরাদ খানের মতো কেসে পেতে মরে যাবে। তুই কি বলছিস? ঘর থেকে বেরিয়ে যাও, মাথা গরম করবে না, বেরিয়ে যাও ঘর থেকে। না না, এ ছেলে আমার লয়, এ ছেলে আমার লয়। এ আমার বাড়ি আমার ঘর, আমি থাকবো না, তুই থাকবে। সম্মান না দিলে যাবে না। এ কি বলছিস কি বে হারামি? না, এ ছেলে আমার লয়। এ হারামি বেরিয়ে যাবে, তোর কলিজা ছিলেন খেলবো, আমার লোক গরম করবি না, বেরিয়ে এ মনে হচ্ছে ছোট মহলে আধার লিঙ্গের মালি। না ঘর বললে থেকে যেতে- কেমন দিয়েছে, কেমন দিয়েছে? ঘর থেকে যদি না বেরিস তোর ঘাত ধরিয়ে বাইর করবে রে। না আমি যাবো না। এ হাত এমনি হবে রে। কামড়ে খাওয়াবো। বেটা খাগিয়ে রামুনে ছেলে ঘাড়ে ধরেছে, আমি বগলে বাজাই, বগলে বাজাই। তোর বগলে ঘা হবে, ঘা হবে। বেরো ঘর থেকে, বেরো। একদম চিন্তা করবে না, বাবা চলে গেলে যাক, আমি দুটো মাকে খেটে খাবো, আমি বড় হয়েছি, একদম চিন্তা করবে না। এই জানে চলে গেছে সত্যি। যাক চলে যাক। এই বাবা, আরে তো বাবাকে ঘাড়ে ধরে তাড়িয়ে দিলি। আরে ও বিয়ে করেছে, আমার মাথা খারাপ হয়েছে। আমি ওর বউ, আমার রাগ হতেই পারে।
হ্যাঁ তুই যোগ্য ছেলে, লেখাপড়া শিখেছিস, তো বাবা ঘাড়ে ধরে তাড়িয়ে দিলি। কি বলবো বে? আরে বয়স্ক মানুষ যা কাশছে, কাশতে কাশতে যে দম আটকে যায়, মরে যাবে রে। তো বাবাকে ঘুরিয়ে নিয়ে আয়। শোনো মা, আমি ঘুরিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, বল। ওই দুটো মা মিলে ঝগড়াঝাটি করবে না, একসাথে মিলেমিশাই ঘরে থাকতে হবে। না না, আমি ঝগড়া করবো না, ঠিক যা আছে, চল। তুই তো বাবাকে নিয়ে আয়। ও গো আমার কত কষ্ট তারে গো। হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, বুড়ো ছোড়া মারলি না, আর তো যৌবনে জ্বালালো। হ্যাঁ, ছেলের বাবাকে ছাড়লি না, বিয়ে করে চলে এলি। হ্যাঁ, আর যদি মরে যায় কার যাবে? আমার যাবে, আমার ছেলের বাবা হারিয়ে যাবে। আর এই যদি মরে যায় গাঁয়ের লোক আমাকে এমনি থাকতে দেবে? আমাকে ধরে বিধবা করে দেবে, সাদা শাড়ি পরে থাকবো। আর গাঁয়ের লোক সবাই সাদা শাড়ি পরে আমাকে দেখবে, আর তুই আমার মতন থাকবি? হ্যালো, স্বামী মরে গেলে সাদা শাড়ি পরে থাকবি? তোর তো এখন উঠতে যৌবন বয়স না, নাইটি পরবি, পরে পাড়া নেচে নেচে বেড়াবি। হ্যালো, লজ্জা লাগে না তোদের? ও দিদি, ভালো আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাঠাচ্ছে, তাহলে তোর নির্লজ্জা থাকো। হ্যাঁ? ও দিদি, আমি তো তোমার ছোট বোনের মতন, ভুল নাই আমার হয়েই গেছে, আমাকে ক্ষমা করে দাও। থাক, ক্ষমা করে আর কি করব বল। শোন, তুই যা করেছিস খুব ভালো করেছিস, লোকের সংসারে আগুন লাগালি, আমার স্বামীটাকে তাড়িয়ে দিলাম। আমার স্বামী আমাকে ফেলে যদি তোকে বিয়ে করতে পারে, কত বড় অন্যায় করেছে। তাকে যদি আবার কাছে টানতে পারি, তা তুই তো আমার মতন একটা মেয়ে, তাহলে তোকে কোথায় ফেলে দেবো বলতো? তোকেও তুলে নেব। শোন, তবে আমার বাড়িতে থাকতে গেলে একটা কথা মেনে চলতে হবে। বলো দিদি। শোন, এক গ্লাস জল হ্যাঁ, সময় মতো দুজনকে ভাগ করে খেতে হবে। কারাকারি করলে চুলের মুঠি ছিঁড়ে দেবো। চলো দিদি তাহলে। ওরে কি ভুল করেছি রে, বেটার ভালোবাসাকে বিয়ে করে শেষকালে বাড়িতে জায়গা পেলাম না। ও দাদা, সবার জায়গা পাবো? ও সবার জায়গা হবে? হবে না, সবার জায়গা নাই। ও দাদা, সবার জায়গা হবে? হ্যাঁ, লবণের লোক কি শালি না বউ? না না, তুমি শুয়ে থাকবো, আমি থাকবো, আমি ঘুরে শোবো। তুমি যখন ঘুমিয়ে যাবো তখন আমি পাক মেরে উল্টিয়ে যাবো। ওরে বাবারে, যেখানে যেছি বলছে দুটো বিয়ে করতে, সবার জায়গা নাই। একটা কাপড় চুরি করে এনেছি, এইখানে মেয়ে ছেলে সেজে দাঁড়িয়ে থাকবো। এই পান লবণে কত ছোঁড়া তুলে নিয়ে চলে যায়। বলি, কে হে রসিক নাগর, আমার লিচুরি বাগানে ঢুকেছ? ও কে হে রসিক নাগর? কি ব্যাপার, আমার কাপড় দাঁড়াইছে না কেন? আমাদের বাম পান নাইলা তাতেই দাঁড়াইছে না, বেরিয়ে পালিয়ে দিয়েছি। বলি, কে হে রসিক নাগর, আমার লিচুরি বাগানে ঢুকেছ? ও কে হে? বৈদ্য, কোন দিকে তাকাইছিস রে? আমার গাছের পানে তাকা, আর আমরা তো আমার ফলের পানে তাকাইছি। বলি, কে হে রসিক নাগর, আমার এটা কিরকম হয়ে গেল? আমার এদিক ফাঁকা, এদিক ধাক্কা হয়ে গেল। আমাদের পড়া উপায় নাই জি। বলি, কে হে রসিক নাগর?
থাকতো যদি ভাইজান আমার কানে ধরে। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি আমার বাবা দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, দেখি এই যা গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে কাটারি আছে। আরে দেখে তো মনে হচ্ছে হালকা বয়স, ভালোই হলো। বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করব, তাহলে আমার মা অনেক খুশি হবে। বাবা তখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন দেখা পেয়েছে একটা মেয়ের, এই মেয়েটাকে আমি হাতছাড়া করবো না। এই যে সুন্দরী, আই লাভ ইউ। সুন্দরী লয়, আমি শোন পাও রে। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, সর্বনাশ। তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। যা আমার বেটাজি রে, তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই। আমাকে বিয়ে করো না, ফুলসজ্জা দেখতে মুখে বলবে ছাই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। আমার যে কোন নাই কোনো আই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা ভেসে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। চলো সুন্দরী তোমাকে বিয়ে করে ঘরে। আর ভালো লাগছে না, কত জায়গায় খুঁজে এলাম, পাচ্ছি না। আরে ছোট, ওই পাড়ায় পাঠিয়েছিলাম, গেছিলিস? হ্যাঁ দিদি গেছিলাম, কিন্তু পাইনি খুঁজে। কোথায় গেল বলতো? কি জানি কোথায় গেল। মা ফিরে এসেছি, মা। মা গো, মা ফিরে এসেছি। তোর বাবাকে পেয়েছিস? হ্যাঁ, বাবাকে খুঁজতে গেলাম, বাবা দেখা পাই নাই। জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ে দেখা পেয়েছি। আর সেই মেয়েটাকে তোমাদের না জানি আমি কি করেছি জানো? কি করেছি বাবা? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি, মা। দেখছিস ছোট, বাবাটা চরিত্র দেখছিস? যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে রে। ও দিদি, কি আর করবে বলো, রাগ করে লাভ নেই। বিয়ে যখন করে ফেলেছে মেনেই নাও দিদি। একেবারে বাবাটার চরিত্র ভালো না রে। আর শোনো, বলে লাভ নেই। তোমাদের বৌমা বা দোজা জানা আছে, বরণ করে ঘরে ভর নাও। আয় বাবা আয়। হাঁটি হাঁটি বাবা, হাঁটি হাঁটি বাবা। হ্যাঁ, বৌমা লয়, ছেলের বাবা। বৌমা, হ্যাঁ, তোমার নাম কি মা? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বা লাদাসী। বাবারই এত বড় নাম, আগে এত বড় নাম ধরে ডাকতে পারবো না মা। তাহলে আজ থেকে তোমার নতুন নাম দিলাম, ফুলটুসি। হ্যাঁ, ওতেই আমি খুব খুশি। হে, দাঁড়িয়ে আছে কেন? দেখতে পাচ্ছ ওই দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। হ্যাঁ? আর তুমি বউ মানুষ, পায়ে হাত দিয়ে প্রণাম করো। তোমার দুটো মা, তোমার বাবা একা ইঞ্জিন, দুটো চলি, টানে কি করি? আরে তুমি বউ মানুষ, অত কথা বলা দরকার নেই। ওইটা বড় মা, এটা ছোট মা, পায়ে হাত দিয়ে প্রণাম করো, যাও। আপনি প্রণাম নেবেন না কিনে? আমি তোমার বড় শাশুড়ি মা, আমাকে প্রণাম করো, আশীর্বাদ করবো। বন্তিদের মেয়েগুলোর পায়ে জুতো নাই, আমার মুখে দুবারই বেরো, সেখানে বউর পায়ে প্রণাম। শোনো মা, হ্যাঁ, প্রণাম করবে তবেই তো আশীর্বাদ দেবো, তবেই তো ছেলে পেলের মা হবে তুমি। না আমার ছেলে হবে না। কেন হবে না মা? ছেলে হওয়ার আই নাই। বড় ডাক্তার দেখে বর্ধমানে। ডাক্তারের বাবারও থাকবো না।
ঠাকুর তলায় নিয়ে যাবো। না ঠাকুর একবার যা দিয়েছে আর কেটে কুটে বানাবে না। হ্যাঁ রে ছোট, শোন বাচ্চা মেয়ে তো বুঝতে পারছে না কি করে বাচ্চা হয়। হ্যাঁ দিদি ঠিক বলেছো। বয়স হলে ঠিক বুঝতে পারবে। বুঝতে পারবে। হবে মা, হবে। কেন হবে না? হবে না, কেন হবে না। কেন? ছেলে হবার আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা কিছুই নাই। ডেইলি বললাম যে হ্যাঁ কোনো চিন্তা নাই, হবে মা, হবে। সময় বুঝে হবে। এসো আশীর্বাদ। হে ছোট, কি দিদি? এই বৌমার মাথায় একটাও চুল নাই, নেড়া ওল্লোর মতন মাথাটা। এ মা মাথায় চুল নাই, জিজ্ঞাসা করো তো কেন চুল নাই। মা, হ্যাঁ? বৌমা, বলুন। মা তোমার মাথায় চুল নাই, নেড়া ওল্লের মতন কেন মা? আর বললেন না শ্বশুরি গো। শ্বশুরি নাই, শাশুড়ি মা। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিলাম গো। আহারে, দিয়ে গয়ার পান্ডাটা মাথার চুল তুলে ফেলে দিলে গো, দিয়ে আমার মাথা ওল হয়ে গিয়েছে। কেঁদো না মা, কেঁদো না। তোমার শাশুড়ি মা আছে, হ্যাঁ, দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে মা। আশীর্বাদ করি, পাকা চুলে সিঁদুর পড়বে। আপনি সিঁদুর নেবেন না প্রণাম নেবেন? হ্যাঁ তা প্রণাম নেবো না, আমি ছোট শাশুড়ি বলে কথা। পায়ে কুরু কুষ্টি হবে রে। আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। ছেলের ভালোবাসাকে বিয়ে করে শেষ করে বউর পায়ে প্রণাম। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই হাগো। আমার মুখে দুবারই বেজো, আমার প্রায়শ্চিত্ত করে দাও। হ্যাঁ মা, তোমার এই পেছনে এই গুটি গুটি এগুলো কি মা? কাঁঠালের বিচন। কাঁঠালের বিচের পেছনে কেন? খিদের সময় খেয়ে নিয়েছিলাম, হ্যাঁ একবার বিচন সদ্য গিলে খেয়ে নিয়েছি। হ্যাঁ। দিয়ে পায়খানা করলাম, দেখছি 15টা বীজ বেরিয়ে গিয়ে। ধুইয়ে রেখে দিলাম, সেদ্ধ মাল তরকারি করে খাবো। বারে, বৌমা আমাদের সঞ্চয় কত রে। হ্যাঁ দিদি। ওই জন্য তো আমার নাম সঞ্চিতা। তাই আহ! আহ, মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও মা, শুভ মা। বারান্দায় রোদ্দুর। বৌমা, হ্যাঁ, শোনো ছেলের ঘুম পেয়েছে। আমি কোথায় শোবো? কেন আমার ছেলের কাছে? না, ওই কাজ করেন না। কেন মা? আমাদের গায়ে নিয়ম, বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হবে। শোনো, তোমাদের গ্রামের নিয়ম আলাদা, না, না। আমাদের গ্রামের নিয়ম না, আলাদা। আমাদের বোন তীরের নিয়ম ওই রকম। শোনো, আর নইলে বোনের ভেতর দিয়ে তীর বেরিয়ে পালিয়ে। শোনো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। কেন? আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের গোত্রই চলে এসেছো, আমাদের গোত্রে যখন এসেছো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। আজকে তোমাদের বাসর ঘর, আজ বাঁশ যাবে রে, আজ বাঁশ যাইব। আজকে এই ফুল সজ্জা রাতে হ্যাঁ। আমার ছেলে আর তুমি হ্যাঁ। এক ঘরে, এক খাটে, হ্যাঁ। এক বিছানাতে ও কাজ করেন না মা। দুজনে থাকবে। কেন? মা গো, কুরুক্ষেত্র বেঁধে যাবে। ও কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। হ্যাঁ। শোনো, এই দেখো আমার ছেলে শোবে, তুমি যেন সঙ্গে সঙ্গে শুয়ে পড়ো না মা। আচ্ছা ওই কাঁসার বাটিতে তেল আছে, আচ্ছা ওই তেল নেবে, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, ভক্তি ভরে প্রণাম করবে স্বামীকে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে? হুম। ও বৌমা, হ্যাঁ ওই শোয়ার আগে হ্যাঁ ঘটিতে 1 ঘটি জল আছে, কাঁসার ঘটিতে, হ্যাঁ। ওই জলটা আমার ছেলেকে দিও। তা জল খাবে? হ্যাঁ, প্রতিদিন খায়? অর্ধেক রাতে যদি জল তৃষ্ণা পায়, বলা তো যায় না, হ্যাঁ। আজকে খেতেও তো পারে। আজকে খাবে। আজকে খাবে না কেন? আজ 1 বিঘে ভুঁয়ে খাস ধান ঝরাবে বেরিয়ে, তো জল খাবে না। আজ আমার চামড়া উঠে যাবে রে। ওরে তোমরা হেসো না কালো মাসি, তোমাদের মজা লাগছে, আমার রায়টা আসছে না কালাই। বৌমা থাকো, দরজা লাগিয়ে দিচ্ছি মা, দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি, থাকো, কোনো ভয় নেই। দরজা লাগিয়ে না আমি হিসু করবো। বাথরুম ঘর আছে তো ভেতরে, কোনো চিন্তা নেই, পাশে ঘরে আমরা থাকবো, অসুবিধা হলে ডেকো। ডাকার দরজা লাগিয়ে দিচ্ছে হিসু। এই যে আরে ভয় করছে কেন? শোনো, এই স্বামী স্ত্রী জীবনে ফুল সজ্জা রাত একবার আসে, বারবার আসে না। তাই এই রাতটা আমরা হেলায় হারাবো না, অনেক রাত হয়ে গেছে। বিছানাতে শুয়ে শুয়ে সারা রাত জেগে থাকবো আর গল্প করবো। এসো শুয়ে পড়ে। লাজু লাজু কইয়া ধরে, মিষ্টি হাসির মুখটা ধরে,
স্বামী তোমার জন্যই আমার মন কেমন করে। ভগবান, আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। শালা পাপের প্রায়শ্চিত্ত এইখানেই হবে রে। শেষকালে বেটটা আমাকে বিয়ে করে ফুল সজ্জা করে দিলি। না না, ছেলের ভালোবাসাকে বিয়ে করলাম বলে ভগবান এই করলি। ভগবান তো চোখ নাই রে। ও কর্মফল। বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে। ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘুরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। মুখে কি দুর্গন্ধ! ফাজিল মেয়ে জঙ্গলে ছিল, দাঁতন করেনি নাকি? না না, কাপড়টা খুলে মুখটা দেখি। বাজে মেয়ে। না না না, স্বামীর পাশে শুতে জানো না? স্বামীর মুখে পাছা দিয়ে শুতে হয়। আমি তো মনে করি ওইদিকেই ফুল সজ্জা হবে। আর তোমার মুখ মনে করে তোমার পাছাতে আমি চুম খেয়ে নিয়েছি। ও সব বাজে নষ্ট মেয়ে ছেলেগুলো। এই যে আমি ওরে আমার সব জ্বলে গেল রে। ওরে আমার ছিঁড়ে খুঁজে গেল রে। সারে এরই নাম কপাল। আমার মতো এই কাজ কেউ করি না ভাই। শেষকালে বেটার ভালোবাসাকে সঙ্গে বিয়ে করিয়ে সেখানে বেটা আমাকে ফুল সজ্জা করে নিলে। আমার মতো এইরকম কাজ যে করবে তারও এইরকম হবে রে ভাই। না, দরজা খুলে ছোঁড়া ঘুমিয়ে গিয়ে ক্লান্ত এই সময় কেটে পড়ি। যাবো কি করে? এরা আবার শেকল তুলি দিয়েছে। সব বোনাস। ওরে বাবা রে, ওকে আমার সব জ্বলতে গেল। আর বলিস না। হ্যাঁ, কত বেলা হয়ে গেল, এখনো উঠছে না। দেখ, হ্যাঁ, ডাকছে একবার। ও পরেশ, পরেশ! ও দিদি সারাই দিচ্ছে না। এই বৌমাকে ডাকি, দাঁড়া। বৌমা! উঠছে না রে, বেলা হয়ে গেছে, লোকে নিন্দে করবে। ওইসব বাদ দাও, ঘরের দরজা খোলো, খুলে ঢুকে একদম গেট ডাকবো। এই বাবা, পরেশ! পরেশ! ও বাবা, উঠে পড়, কত বেলা হয়ে গেল। এ পরেশ! পরেশ! হ্যাঁ রে, বৌমা কই? আমার পাশে যে শুয়েছিল। সেইটাই তো জিজ্ঞেস করছি, বৌমা কই? বৌমা নেই তো। কাপড় খুলে ল্যাংটোই কোথায় চলে গেছে? কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিল। আমার মনে হয় পুকুর ঘাটে গেছে। আমি পুকুর ঘাটা দেখি তোমরা বাথরুম ঘর গেলে ভালো করে দেখো। হ্যাঁ রে ছোট, কি বৌমা ল্যাংটোই কোথায় গেল বলতো? এই যদি বাথরুমে যায়, মেয়ে ছেলে মানুষ তো, হ্যাঁ। একটা গামছা পরেও যাবে। তাও যাবে। দরজা লাগানো আছে, বাইরে তো যায়নি। বাইরে যায়নি। আমার মন কি বলছে জানিস তো? কি? আমার ছেলে তো একটু বড় সড়ো, হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা মেয়ে বৌমা। হ্যাঁ। মনে হয় রাত্রিবেলায় না ফুলতে রাত মনে হয় পরেশ বৌমাকে চেপে ধরেছে। ঠিক আর বলেছো। বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে দিয়ে গেছে। এই যে কাপড় বাপড় খুলে কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে। ও দিদি, এক কাজ করো, তুমি ডাকো, দেখো ঠিক তোমার ডাকে সাড়া দেবে। বৌমা, কোনো ভয় নেই মা, প্রথম প্রথম একটু ভয় লাগে। কই মা, কোথায়? না, মনে বাসের বাড়িতে মাথা ফাটিয়ে দেবো। শ্যামল কুক, মার মনে নাই? এই ঘরে কি করছো তুমি? ঘরের ভেতর ঢুকলে কি করে? আমি ঢুক নাই তো। তাহলে আমি ঢুকি নাই তো। গো, তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। তোমাকে খুঁজতে গেছিল তোমার ছেলে, হ্যাঁ। যে তোমাকে তো পাইনি। হ্যাঁ। যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। আচ্ছা, আচ্ছা না বাচ্চা, বাচ্চা হালকা বয়স, গুয়ে টেম না ভাঙে নাই। এই 15-16 বছর বয়স হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেয়েটা দেখো বিয়ে করে যখন এনেছে, হ্যাঁ। ফুল সাজা ঘরে দুজনকে রেখে গেছি। তোমার বৌমাই দেখো কাপড় মাপড় খুললে ল্যাংটো হয়ে মাঠে মাঠে পালিয়েছে। কি মান সম্মানের তোর ব্যাপার। বেটার অত্যাচারে পালিয়ে তো মনে হয়। মা 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 এই
লজ্জা নেই? আমি তোমার ছেলে হয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি ঘরের ভেতরে ঢুকলে কি করে? তোমার লজ্জা নেই? আমি ঢুকি নাই রে। কে ঢুকলো তোমাকে? তুই তো আমাকে ঘরে ভরলি বাবা রে। আমি ঘরে ভরেছিলি মানে? ওরে পরেশের মা, হ্যাঁ তোর বেটা যাকে বিয়ে করেছিল হ্যাঁ, সেটা আর কেউ লয় রে। কে জানো তাকে? চেনো? চিনি মানে চিনি মানে ওরে পরে তোর বাবা চেনে রে, তোর চিন্তা নেই। কে গো? কার মেয়ে? কার মেয়ে? ওরে সেটা তো কারে মেয়ে রে। আমার তো পাড়া। পাড়ার লয় ঘরের মেয়ে রে। আরে হেঙ্গাই না করে ছেড়ে বলো তো কে আছে? বললো তোর বেটা যাকে বিয়ে করে সেটা আর কেউ লয়, সেটা হচ্ছে কে? না মানে পাটার মধ্যে ফ্যাপ ফ্যাপ বললো কে? সেটা হচ্ছে ও কে বললো? সেটা হচ্ছে আমি রে। তুমি সে কত সুন্দর মেয়ে ছিলে, তুমি মেয়ে হলে কি করে? ওরে এই এই যে বউটাই রে। আরে সে মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি, হ্যাঁ আমি একটা কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়ে আছি, হ্যাঁ আর তোর বেটা আমাকে খুঁজতে গিয়ে আমাকে ভালো মেয়ে মনে করিয়ে হ্যাঁ। বলছে সুন্দরী। আমি না কি হয় দেখি, আচ্ছা ওই দিয়ে আমাকে বিয়ে করলু। হ্যাঁ আমি না ভালোই হইলো, ঘুরে তো বাড়ি পেলাম। তোদিকে এসে বললাম শাশুড়ি কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। জানি বেটাই আমার ছিঁড়ে খুঁজে সর্বনাশ করিয়ে দিলি রে। তাই তোর বেটা যাকে বিয়ে করছিল সেটা আর কেউ লয়, সেটা হচ্ছে আমি। আরে ছি 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 ছি। তোমার ওই গুণের কথা খুলে চিৎকার করে বলো না। আমাদের এই পাশের বাড়ির লোকে যদি তোমার কীর্তির কথা শুনতে পারে, সকালে আমাদের গায়ে থুতু দেবে, ঘৃণা করবে। ছি 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 ছি। যত খিটকাল হলো আমি ঘরে এসে কলকাতায় বেশ লেখাপড়া করেছিলাম, আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করেছে। বাবা তুই রাগ করিস না, তোর মা কথা দিচ্ছে ভালো মেয়ে দেখে বিয়ে দেবে রে। না মনে হলো একটা ছি, ছি। বুড়ো পয়সা তো দুধ তোলা লোক কিস রে? হ্যাঁ, তা আমার কি দোষ? হ্যাঁ, ছেলে- জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে লিয়ে। আর বিধাতা যত বিধাতা তোমার কপালে লিখেছে নাকি আর কারো কপালে লেখেনি? হ্যাঁ? ছেলেকে বিয়ে করছে, ছেলের ভালোবাসাকে বিয়ে করছে। ও লাউটো কে? থাকো, যাকে বিয়ে করে নিয়েছে থাকলো, থেকে দেখ কেমন সুখ। দিদি পয়লা বই দেখেছিস অমরেশপুরীর? হ্যাঁ, ওই ফুলের সজ্জা ঘরে তোর ফুল সাজাতে সাজাতে দেখবে না মুন্ডে নাক দেখে ঘুমাচ্ছে। ও লাউটো কয়লা উঠে একবার অমরেশপুরীর মতন চিতিয়ে যাবে। আমি কয়লার মতো ময়লা ছোড়া, মজিয়ে গেল মন। হ্যাঁ এই লাগাও, লবান করি নাই, তুমি লবণ করো নাই? ফুল সজ্জা হয় নাই, তা লাগাও ওই যে লবান ফুল করবো। সজ্জা হয়নি? লাগাও। ও তোর হিরো হিরো চলে, ওই আমার ধাক্কা লাগে দিলে। ও তোর হিরো হিরো চলে, ওই আমার ধাক্কা লাগে